শিখছিলাম না তো N5 এ তো পার্টিকেল ইয়েটাও তো আমরা শিখছিলাম। ওকে, তো খেয়াল করেন, তো নে মানে হচ্ছে কি, তাই না? নে মানে হচ্ছে তাই না? তো এখানে হচ্ছে আপনারা লিসেনিংটা শুনবেন। এই লিসেনিংটা শুনে এই গ্যাপে কি বসবে সেটা আপনারা এখানে বসাবেন। যেমন আমি একটা বসাই দেই, 4 এর 7 নাম্বার বাসার কাজ, এগুলো আপনাদের। 今日はいい天気ですね。ですね。毎日よく降りますね。 ফুরিমাস নে। তো এগুলো হচ্ছে আপনারা এখন শুনবেন না, 昨日はすご বাসায় い প্র্যাকটিস করে সঠিকটা আপনারা বসাবেন এখানে। ঠিক আছে? তারপরে খেয়াল করেন জি। নিচে। টেনকি তেনকিনো, হানাগা। এখানে কি বলছে? আবহাওয়া হানাসি নাগারা হুম, আইসাসু শিমাসু, মানে আবহাওয়া পরিবর্তন ব্যাপারে কথা বলতে চাই। হুম। মানে হচ্ছে তেনকিনো হানাশিনাগারা, মানে হচ্ছে আবহাওয়ার কথা বলতে বলতে আইসেসু মানে হচ্ছে পড়া, কি বলে, আইসেসু করা নাকি অভিবাদন জি, করা। অভিবাদন। ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস মানে শুভ সকাল। একটা পড়াই দেন, একটা লাইন পড়াই দিয়ে বাকিগুলো পড়ে নেবেন। কিনো ওয়াই, কিউআই মানে আজকে খুবই সুন্দর আবহাওয়া, তাই না? হ্যাঁ, দারুণ, সো দেশনে, ই তেনকি দেশনে, সুন্দরী আবহাওয়া। আহ, তারপর হচ্ছে কি, যে দাইফু দাইবু আতাতা, দাইফু আতাতাগা কুনারি মাস্টানি। দাইবু আতাতাকু নারী মাস্তানে। এখন দাইবু অর্থ কি? দাইফু তো বাতাস, এটা বাতাস ঝড় হতো। হুম। দাইবু আতাতাকু দাই নারী মাস্তানে মানে কি? হুম। এটার অর্থ কি কেউ জানেন? দাইফু তো একটা বাতাস, তাইফুয়াই মানে ঝড় হাওয়া, ঝড় নাকি হুম, এরকম। হুম। মানে দাইবু আতাতাকাই মানে গরম হয়েছে, তাই না? হন্তু দেশনে, হ্যাঁ জি, সত্যি। তো খেয়াল ওহাইও করুন, গোজাইমাস। তো বাকিগুলো হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন। এগুলো সহজ সহজ, এগুলো রিডিং চর্চা করবেন, পড়বেন। এগুলো হচ্ছে লিসেনিং, লিসেনিং এ এইগুলোই বলছে। দাইবু আতাতাকা উনার মাস্তানে, এই যে এই লিসেনিং গুলো শুনছিলাম না এখানে, এখানেই তো বলছে। নজর বলছিল, উম, 3 নাম্বারে মেবি বলছিল। তারপরে খেয়াল করেন, কাইও কি কি মাসো, মানে কাইও গুলো শুনো। এই যে 4 আর 4 এর 8, 4 এর 9, 4 এর 10 ভালোভাবে শুনবেন, শ্যাডোইং করবেন। তারপর সে দোলনা তেনকি গা, কি বলছে এখানে? বলছে দোলনা কিমেতে তেনকি গা, সরি, তেনকি কিমেতে গা, তেনকিও খিমেতে সোরেনি আত্মা আইসাসু ও সীমাসো। কি ধরনের আবহাওয়া পছন্দ করে তো তেনে এখানে খেয়াল করেন ভালোভাবে, যে দোলনা তেনকি কা, তেনকির তারপর কি কিন্তু কাজ ধরনের দিছে, ও জি খিমেতে সোরেনি আত্মা আইসাসু ও সীমাসো, মানে কি, কেমন আবহাওয়া তা ঠিক করে সেই অনুযায়ী শুভেচ্ছা বলুন। মানে আজকের আবহাওয়াটা কেমন এই অনুযায়ী শুভেচ্ছা বলতে বলছে। তো খিমেরু মানে হচ্ছে ঠিক করা বা সিদ্ধান্ত নেওয়া, আও মানে হচ্ছে মিল হওয়া, আর আইসাসু মানে হচ্ছে শুভেচ্ছা, সীমাসো চলো করি। ওকে, তারপরে খেয়াল করেন এখানে কি বলছে, আস্তা হারেন দেশ, মানে হচ্ছে কি, কালকে সম্ভবত পরিষ্কার আকাশ থাকবে। তো এই দেশও মানে কি, সম্ভবত। হবে নোট করেন, সম্ভবত দেশও মানে হচ্ছে সম্ভবত। আমরা সম্ভবত বলি না যে কালকে মনে হয় বৃষ্টি পড়বে, কালকে মনে হয় তুষার হবে, অনুমান কালকে অনুমান মনে করা হয় হয়। বন্যা হবে, এরকম বলি না। তো ভার্বের ডিকশনারি ফর্মের সাথে দেশও লাগাই দিলে এরকম সম্ভবত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা পাবেন N4 এ 32 গ্রামারে, 31 লেসন, 32 লেসন গ্রামারে পাবেন। তো খেয়াল করেন, আস্তা হারেগা ফুরু দেশো মানে কালকে সম্ভবত বৃষ্টি পড়বে, আবহাওয়া পরিষ্কার হবে। সরি পরিষ্কার আকাশ হবে। তারপরে হবে। খেয়াল করেন
কথা বললেন না, কথা বললেন না, মাউথ স্পিকার অন করে কথা বললেন না। কি বলি শোনেন? কি লেখছে এখানে? লেখছে তেন কি ইয়ো হো খিতে দাইতাই নো নাইয়ো ও রিকাই সুরু কুতোকা দেখিরু। আবারও পড়ি। তেন কি ইয়ো হো ও খিতে। তেন কি ইয়ো হো মানে কি? আবহাওয়ার পূর্বাভাস। খিতে মানে হচ্ছে আমার শুনে। পূর্বাভাস। খিতে মানে হচ্ছে কিকিমা শোনা না, খিতে মানে হচ্ছে শোনে। দাইতাই নো মানে হচ্ছে মোটামুটি বা প্রায়। তারপর বলছে নাইয়ো, নাইয়ো মানে হচ্ছে বিষয়বস্তু। তারপর হচ্ছে ও রিকাই শুরু কুতুকা দেখিরু। তো রিকই মানে হচ্ছে বোঝা, আর কুতুকা দেখিরু মানে হচ্ছে বুঝতে পারা। ওকে, তাহলে আবহাওয়া পূর্বাভাস শুনে মোটামুটি বিষয়বস্তু বোঝা বা বুঝতে পারা। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করেন একটা টোকিও, তারপর হচ্ছে আরো দুই তিনটা আছে অঞ্চলের নাম দিছে এখানে কাঞ্জিতে। তারপর খেয়াল করেন এখানে দিছে যে ওতেন কি রিপোর্ট, মানে আবহাওয়ার রিপোর্ট। একজন মেয়ে আবহাওয়ার রিপোর্ট সম্পর্কে আমাদের টিভিতে বলে না আবহাওয়ার রিপোর্ট, সেই রিপোর্ট বলতেছে নাকি। তারপর হচ্ছে কি এখানে কি লিখছে? ইউগাতা ইয়োগাতা তেরেবিদে তেন কি ইয়োগো টেনকি মিতেইমাস, মানে সন্ধ্যা টিভিতে আবহাওয়ার পূর্বাভাস দেখতেছি। বলতেছে দেখতেছি মিতেইমাস মানে কি? দেখতেছি। দেখা দেখা। তাহলে ইয়োগতা মানে হচ্ছে সন্ধ্যা, টেলিভি মানে হচ্ছে টেলিভিশন, টেন কি ইয়োহ আবহাওয়ার পূর্বাভাস, মিমাস বা মিতেইমাস মানে হচ্ছে দেখতেছি নাকি। ওকে, তো খেয়াল করেন টেন কি ওয়া দৌ খাওয়ারি মাসকা, এ এবং আই হতে আরবি মাস মানে হচ্ছে আবহাওয়া কিভাবে পরিবর্তন হবে এবং আইকারা নির্বাচন করতে বলছে। তো লিসেনিংটা শুনে শুনে আমরা আরো ক্লিয়ার হব। তো খেয়াল করেন এখানে লিসেনিং দিছে, এইগুলো কিন্তু আমরা একদম লেসন মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এইভাবেই কিন্তু আমরা পাইছিলাম। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়ে, কুমরি, পরিষ্কার আকাশ বা সূর্য। তো এইগুলো বুঝে বুঝে কিন্তু আপনাদের লিসেনিং গুলো কমপ্লিট করতে হবে। ওকে, এই যে শীত, এখানে গরম, বুঝেন বুঝেন, এগুলো দেখে দেখে বুঝতে হবে কিন্তু। পরীক্ষায় কিন্তু এরকম থাকবে, এইরকম চিহ্ন, সেটা ধৈর্য ধৈর্য বুঝতে হবে কিন্তু। তো লিসেনিং 4-11। 今日は雨の一日でした。今も少し降っています。 এখনো বৃষ্টি でも、 পড়তেছে こ কিন্তু の雨は夜中には止んで、明日は晴れるでしょう。 কালকে ただ、明日は一日、風が強くなります。寒い一日になります。暖かい服装でお出かけください。 খেয়াল করেন এখানে বিভিন্ন আবহাওয়ার কথা বলছে। তো এখানে হচ্ছে আপনার এই লিসেনিংটা শুনে এখনের আবহাওয়া, মধ্যরাতের আবহাওয়া, কালকের আবহাওয়া এখানে বসাতে হবে। বুঝতে পারছেন? তো কিভাবে বসাবেন একটু খেয়াল করেন। এখানে হচ্ছে ইমা এখনকার আবহাওয়া, মধ্যরাতের আবহাওয়ার কথা বলছে, কালকের আবহাওয়ার কথা বলছে। খেয়াল করেন, আমরা লিসেনিংটা আবার একটু শুনি, তাহলে ধরতে পারবো। কত নাম্বার লিসেনিং? 11 নাম্বার। 今日は雨の一日でした。 আজকে 今も少し降っています。でも、この雨は夜中には止んで、明日は晴れるでしょう。ただ、明日は一日、風が強くなります。寒い一日になります。暖かい服装でお出かけください。 ভালোভাবে শুনেন। 今日は雨の一日でした。今も少し降っています。でも、この雨は夜中には止んで、
明日は晴れるでしょう。ただ、明日は一日、風が強くなります。寒い一日になります。暖かい服装でお出かけください。 কি বলছে বলেন তো? এখানে কি হবে আর এখানে কি হবে বলেন? কেউ কি বলতে পারেন এই লিসেনিং বুঝে? বলেন যে মাথার উপরে দিয়ে গেছে, মাথার উপরে দিয়ে গেছে? সেন্সেই হ্যাঁ, ইমা হবে সুকুশি ফুত্তেই মাছ, মানে অল্প অল্প আহ, ই বৃষ্টি পড়ছে এরকম। আর আচ্ছা। আস্তা হচ্ছে হারের উদ্দেশ্য। আর ইয়োনাকা এইটারটা ভালো করে বুঝতে পারি নাই। তো খেয়াল করেন আস্তা হারের উদ্দেশ্যের কথা বলেন, আস্তে আরো তিনটের কথা বলছে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তো লিসেনিংটা আমরা আবারও শুনি। আচ্ছা, একটা কাজ করবেন আপনারা, এই লিসেনিংটা বাজাইয়া বইটা সামনে নিয়ে বারবার শুনবেন, শুনে শুনে প্রত্যেকটা স্কিপ। এই শুনলেন? 今日は কিওয়া 雨の一日でした。 আমেগা ইচিনিসি দেস্তা মানে কি বলেন তো? সারাদিন বৃষ্টি পড়ছে। সারাদিন বৃষ্টি পড়ছে। তাহলে কিওয়া কি, ইমা কি? 今も少し降っています。 এখনো বৃষ্টি পড়তে আছে। তাহলে এখন বলেন এখানে কি হারে হইব না বৃষ্টি পড়বে? বৃষ্টি এই সেন্সে পড়বে। সি নাম্বার হবে, বৃষ্টি পড়তেছে এখনো। でも、この雨は夜中には止んで、 মানে ইয়ান্দে মানে কি? ইয়ামি মাস বৃষ্টি থামা, পড়ছিলেন? নাকানি, কোনো নাকানি, ইয়োরো রাতের কথা বলছে। ইয়ান্দে মানে বৃষ্টি থেমে। 明日は晴れるでしょう。 তাহলে বৃষ্টি কিন্তু রাতে ছিল না, তাহলে কোনটা হবে বলেন তো? বলেন কোনটা হবে? এই বি নাম্বার হবে, বি। তারপর খেয়াল করেন ইয়ান্দে, আমেগা ইয়ান্দে, এটা বুঝেন? আপনারা একটু শোনেন, বুঝেন। でも、この雨は夜中には止んで、 ইয়ো নাকানি ও ইয়ন্দে। 明日は晴れるでしょう。 আস্তাওয়া হারেরি দেশো, কালকে মনে হয় কি হবে? দেশো মানে কি মনে হয়? হারেরু কোনটা? এটা হবে। তো এখানে এ, আর এখানে হচ্ছে বি। তারপর খেয়াল করেন ただ、明日は一日、風が強くなります。 কাজেগা সুইকু, কালকে মনে হয় একদিন কাজেগা সুইকু নারী মাস, মানে কালকে একদিন মনে হয় মানে বাতাস বইবে। তারপরে খেয়াল করেন 寒い一日になります。 সামো ইচিনিচিনি, 暖かい服装でお出かけください。 সামো ইচিনিচিনি নারী মাস আতাতাকাই কি জামা কাপড় পরবেন। তাহলে সামই বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে তুষার পরা নাই, সামই বলতে এইটা জি নাম্বার হবে, জি। হ্যাঁ, সাময়িক আই নাম্বার হবে। অসেন্সে আই আই নাম্বার হবে, আই, যেহেতু টেম্পারেচার কমে গেছে। এই জন্য আতাতাকাই জামা কাপড় পরতে বলছে। তো লিসেনিং গুলো থামাই থামাই যেভাবে বলছে এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে যত থামাই থামাই শুনবেন বুঝবেন ততই আপনাদের জন্য, এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের কাজ, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কোতোবাও কাকনের নিশিতে মইচুতে কি কি মাসো, মানে কোগুলো চেক করে তারপর হচ্ছে আবারও শুনো। তো এখানে তাদা, তারপর হচ্ছে বিভিন্ন ভোকাবুলারি গুলো আছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপরে খেয়াল করেন এখানে কি বলছে, এই লিসেনিংটা শুনে এখানে কি হবে সেটা বসাইতে বলছে, ঠিক আছে? একই কথা। তারপরে খেয়াল করেন তাইফুগা খিতেই মাস মানে কি? তাইফুগা খিতেই মাস মানে কি? তাইফু আসতেছে। তাইফুর তো কি? সেন্সে এটা ঝর্ণা, তাইফু যেটা যে ঝড় ঝড় ঘূর্ণিঝড়।
তারপর খেয়াল করেন